ভারতের নিশানায় ছিল পাক পরমাণু ঘাঁটি। তড়িঘড়ি পাকিস্তানের মাথা নত করার নেপথ্যে কী কারণ? কিছুদিন আগেই আমেরিকার রাষ্ট্রপতি হস্তক্ষেপ করবে না আমেরিকা। এরপর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হলে সেই আমেরিকার হস্তক্ষেপ, সংঘর্ষ বিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প বার্তা ও দুই দেশের সংঘর্ষ বিরতি ধোঁয়াশা তৈরি করেছে। কেন ভারত পাক যুদ্ধে হস্তক্ষেপ করল আমেরিকা? কেনই বা ভারতকে ফোন করে সংঘর্ষ বিরতির প্রস্তাব দিল পাকিস্তান? ভারতের কাছে শাহবাজের মাথা নত করার নেপথ্যে পর্দার ওপারে বিস্তারিত তথ্য প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে ভারতের পরবর্তী নিশানা ছিল পাকিস্তানের পরমাণু ঘাঁটি। ভারতের বিরুদ্ধে আমৃত্যু লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান। তবে গত 3 দিন ধরে ভারত হামলার চেয়ে ঢালি ব্যবহার করেছে বেশি। চতুর্থ দিনে ধৈর্যচ্যুতি ঘটে ভারতের। 9 মে ভোররাত থেকে 10 মে সকাল পর্যন্ত পাক ঘাঁটিগুলি নিশানা করে ভারত। ব্রহ্মস মিসাইলের হামলায় রাওয়ালপিন্ডির কাছে চালকালা এবং পাঞ্জাব প্রদেশের সারগোধা বিমান ঘাঁটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। এরপর জাকুবাবাদ, ভোলারি এবং খাদুতেও চলে হামলা। ভারত আক্রমণাত্মক রূপ নিতেই পাকিস্তান হাড়ে হাড়ে বুঝতে পারে এতদিন ধরে যে পরমাণু হামলার হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল, ভারত পাকিস্তানের সেই পরমাণু কেন্দ্রকে নিশানা করতে চলেছে। পাকিস্তানের পারমাণবিক কমান্ডো এবং নিয়ন্ত্রণ কমান্ডো আক্রান্ত হলে পরিস্থিতি যে ভয়ানক আকার নেবে তা বুঝতে পেরে যুদ্ধ থামাতে তৎপর হয় পাকিস্তান। আমেরিকার কাছে আর্জি জানায় মধ্যস্থতার। সরকারি সূত্রে জানা যাচ্ছে পরমাণু কেন্দ্রে হামলার আশঙ্কা থেকেই আমেরিকার সঙ্গে যোগাযোগ করে পাকিস্তান। পাক সরকারের তরফে জানানো হয়, ভারত যদি পাকিস্তানের পরমাণু কেন্দ্রে হামলা চালায় তবে পরমাণু সংক্রান্ত গোপন তথ্য জঙ্গিদের হাতে চলে যেতে পারে, যা বিশ্বের জন্য ঝুঁকিপূর্ণ। আমেরিকা এই বিষয়ে হস্তক্ষেপ না করলে পাকিস্তান এর দায় নেবে না। গুরুতর এই অবস্থায় নিরপেক্ষ অবস্থান নিয়ে ইসলামাবাদকে কড়া বার্তা দেয় আমেরিকা। নির্দেশ দেওয়া হয় হটলাইন ব্যবহার করে ভারতকে যেন যুদ্ধ থামানোর অনুরোধ করে তারা। আমেরিকার নির্দেশের পর পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল আসিফ আবদুল্লাহ ভারতের লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইকে ফোন করেন। ভারতীয় সময় অনুযায়ী 3:35 নাগাদ আসে যুদ্ধবিরতির প্রস্তাব, যা পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। তবে এই ঘোষণায় নানা প্রশ্ন উঠতে শুরু করে। যুদ্ধক্ষেত্রে ভারত যেখানে কৌশলগতভাবে ভালো অবস্থানে ছিল, সেখানে পাকিস্তানের যুদ্ধবিরতি প্রস্তাবের সঙ্গে সঙ্গে মেনে নেওয়া কি সঠিক পদক্ষেপ হলো?